গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা চাইলে ফেড ইউজ করতে পারি। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা চাইলে স্লাইড ইউজ করতে পারি। তো স্লাইড আপ, স্লাইড ডাউন, স্লাইড টগল এগুলো সবগুলো আমরা দেখব। তো তার জন্য আমরা ফার্স্ট এখানের মধ্যে আমরা এডিটরের মধ্যে চলে যাই এবং এডিটরের মধ্যে গিয়ে এখানের মধ্যে আমি জাস্ট একটা বক্স এবং একটা চেঞ্জ নেমের বাটন নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমরা একটা ইভেন্ট অ্যাড করব যেখানে আমরা ক্লিক করলে যে বক্সটা থাকবে সেটা স্লাইডিং হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন যে ব্যাপারটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা টার্গেট করতে হবে যে আমাদের এই চেঞ্জ যে বাটনটা আছে একটা ডট বাটন ডট ক্লিক ফাংশন and okay ডট বক্স। তো এখানের মধ্যে আমরা কি ইউজ করব স্লাইড মেথড। তো স্লাইড আপ তার মানে উপরে চলে যাবে। ঠিক আছে, তো স্লাইড হয়ে উপরে চলে যাবে যখন আমরা বাটনে ক্লিক করব। ফাইন, তো আমরা এখানে এসে রিফ্রেশ করলাম, চেঞ্জে ক্লিক করলাম, স্লাইড হয়ে উপরে চলে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কেন ইউজ করবো? এটা অনেক সময় ড্রপ ডাউন মেনুর জন্য ইউজ করতে হয়, আবার বিভিন্ন ক্ষেত্রে আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন একটা জিনিস ক্লিক করলাম উপরে উঠে চলে গেল আর কি, এরকম আমরা চাইলে ইউজ করতে পারি বিভিন্ন নোটিফিকেশনের ক্ষেত্রে কিংবা এরকম যে কোনো বিষয়ে। আচ্ছা, তো এখন স্লাইড আপের পরে স্লাইড ডাউন। ঠিক আছে, তো স্লাইড আপ মানে হচ্ছে উপরে, তো ডাউন মানে হচ্ছে নিচে। এটা আমরা বুঝতেছি, এখানে লিখতেছি কেন ডাউন। ঠিক আছে, তো ফার্স্ট আমাদেরকে স্লাইড আপ করে রাখতে হবে, নাহলে আবার কোথায় স্লাইড ডাউন হবে। ঠিক আছে, তো যে বক্সটা আছে এটা আমরা কপি করি। ঠিক আছে, স্লাইড ডাউন, স্লাইড আপ। তো ফার্স্ট আমরা স্লাইড আপ করে ফেলবো, যখন আমরা এটা ক্লিক করবো তখন এটা স্লাইড ডাউন হবে। এখানে আসার পরে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আগে স্লাইড ডাউন হয়ে গেছে, আমি কিছু করি নাই। তারপরও যেহেতু সবার লাস্টে jQuery অ্যাড হলো, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে স্লাইড ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্লাইড ডাউন এবং আমরা যে স্লাইড আপের ব্যাপারটা দেখলাম। আর টগলিং বিষয়টা হচ্ছে আমাদেরকে স্লাইড আপ স্লাইড ডাউন এগুলো করতে হবে না, জাস্ট এখানের মধ্যে আমি যদি দেই স্লাইড টগল। ঠিক আছে, তো এখানে এসে রিফ্রেশ করলে জাস্ট এটা আছে ডাউন আপ ডাউন আপ। ওকে, তো এই জিনিসটা ছিল হচ্ছে স্লাইড আপ ডাউনের ব্যাপার। ঠিক আছে, আমরা চাইলে এখন চাইলে যে কোনো কিছু স্লাইড আপ ডাউন করতে পারবো। আমাদের কোনো অ্যাড হোক, কোনো ড্রপ ডাউন মেনু হোক, কিংবা যে কোনো কিছু জাস্ট সিঙ্গেল মেনু হলে সিঙ্গেল মেনু, কোনো সমস্যা নেই। আমরা চাইলে স্লাইড আপ স্লাইড ডাউন স্লাইড ডগল এগুলো করে আমরা একটা যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, তো এটি ছিল হচ্ছে আজকে টিউটোরিয়াল জন্য। আজকে আমরা দেখলাম যে স্লাইড আপ স্লাইড ডাউন স্লাইড ডগল কীভাবে ইউজ করতে হয়। তো টোটাল স্লাইডের বিষয়টা আমরা জানলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে অ্যানিমেশন কীভাবে ইউজ করতে হয় এবং অ্যানিমেশন প্রপার্টি যা আছে সেগুলো আমরা কীভাবে চাইলে অ্যাড করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, and I will see you in the next one.